বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পাহাড়ি জনপদ মিরসরাইয়ের করেহাটি ইউনিয়নের বদ্ধভবানী। পাহাড় প্রকৃতির নিসর্গের অনবদ্য রূপে মুগ্ধ হবেন যে কেউ। এমন অপার প্রকৃতির সান্নিধ্যে কৃত্রিম নাগরিক যাপিত জীবনের ভাবনা বড্ডই বেমানান। সেই ভাবনা থেকেই হয়তো মনের মধ্যে চলছিল প্রেম, প্রকৃতি আর অপার্থিব জীবনের সন্ধান। একসময়ের দুর্গম সাপদ সংকুল এই পাহাড়ি জনপদ এখন যেন অনিন্দ্য সুন্দরের লীলাভূমি। শিক্ষা, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি মিরসরাই উপজেলার অন্যতম সুন্দর একটি গ্রাম কররেহাট ইউনিয়নে, যেটার নাম বদ্ধভবানী ইসলামপুর। এটা মিরসরাইয়ের মানুষ অনেকেই জানে না যে এই গ্রামটা এখানে কররেহাটে আছে। আমি নিজেও জানতাম না। এটা অনেক সুন্দর একটা গ্রাম। রাস্তাঘাট অনেক উন্নত হলে এখানের ভিতরের যে মানুষগুলো, পরিবারগুলো আছে, ওনাদের এখানে রাস্তা নেই বললেই চলে। বর্ষাকালে ওনাদের অনেক কষ্ট। আমি মুরব্বী একটার সাথে কথা বলে যেটা জানলাম, কোনো একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে এই রাস্তা দিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে অনেক কষ্টকর হয়ে যায়। এখানে প্রায় 300 পরিবার বাস করে। 300 পরিবারের মধ্যে প্রায় 200 পরিবারের কাছে বিদ্যুৎ আছে, আর বাকি পরিবারগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন। তাছাড়া এখানে মোবাইলের নেটওয়ার্ক একদম নাই বললেই চলে। ওনারা ওয়াইফাই ব্যবহার করে, যেটা কারেন্ট না থাকলে চলে না। এই গ্রামে প্রায় 300 পরিবারের বসবাস। করেরহাট বাজার থেকে রামগড় রোড ধরে 4 মাইল পথ পার হলেই বাঙ্গা টাওয়ার নামক স্থানে বাস থেকে নামতে হয়। সেখান থেকে পাহাড়িয়া পথ দিয়ে বদ্ধভবানী যেতে হয়। পশ্চিম অলিনগর গ্রাম দিয়েও বদ্ধভবানী যাওয়া যায়। এখান থেকে দূরত্ব 3 মাইলের মতো হবে। বদ্ধভবানীর লোকেরা প্রতি বুধবার ও রোববার করেরহাট বাজারে এসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করে। এই গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে ফেনী নদী। নদীর ওপারে ভারত সীমান্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন যে গেড়ামারা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের বাংলাদেশ, আর নদীর ওপারে হচ্ছে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার তারকাটা দেখা যাচ্ছে ওইদিকে, এখানে বাংলাদেশের শেষ। এটা ফেনী নদী। এখানে বিংশ শতাব্দীর 60-এর দশকে ফেনী নদীর তীরবর্তী এই পাহাড়ি এলাকায় জনবসতি স্থাপিত হয়। নোয়াখালী, ফেনী, ছাগলনাইয়া ও মিরসরাইয়ের কিছু সংখ্যক লোক এসে এখানে বসতি স্থাপন করে। পরবর্তীতে ভারতের উদয়পুর, ওমরপুর ও চটখিরের উদ্বাস্তুরা এসে এখানে বসতি স্থাপন করে। বদ্ধভবানীতে পাহাড়ি উঁচু নিচু মাটি সমান করে ঘর নির্মাণ ও জমি বানিয়ে চাষাবাদ শুরু হয়। আনুমানিক 100 একর জমি আছে বদ্ধভবানীতে। এখানে আছে একটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল, 3টি মসজিদ ও 2টি মাদ্রাসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বদ্ধ গেড়ামারার প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল যেখানে অবস্থিত সেখানে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, এখানে একটা হাই স্কুল আছে। এগুলো এখানের মানুষের শিক্ষার আলো জ্বালাতে সাহায্য করতেছে। আর এখানে একটা মাদ্রাসা আছে, টোটাল 2টা মাদ্রাসা আছে। আর এই পুরো অঞ্চলে কোনো মোবাইল নেটওয়ার্ক নাই। ওয়াইফাই দিয়ে ওনারা বাইরের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে। এখানকার জমি খুবই উর্বর। ধান ছাড়াও এখানে আম, কাঁঠাল, জাম্বুরা, লেবু, আনারস সহ অন্যান্য তরিতরকারিও ও রবি শস্যের চাষাবাদ করে এখানকার জনগণ আর্থিকভাবে মোটামুটি সচ্ছল। এছাড়া মানুষজন পাহাড় থেকে বাঁশ ও কাঠ কেটে বিক্রি করে। বদ্ধভবানী নামকরণের ইতিহাস জানা যায়নি। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি। দুঃখের কথা হচ্ছে এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এখানে প্রায় 300-র মতো পরিবার বসবাস করে। 300 পরিবারের মধ্যে 200 পরিবার বিদ্যুতের আওতাভুক্ত হলেও বাকিরা এখনো আসেনি বিদ্যুতের আওতায়। তাছাড়া এখানে বেশ কিছু রাস্তা পাকা ও ইট বসানো হলেও গ্রামের ভেতরের দিকে পশ্চিম সাইডে এখনো মাটির রাস্তা রয়ে গেছে। বর্ষাকালে সেখানকার দুর্বিষহ অবস্থার বর্ণনা করছিলেন গ্রামের এক প্রবীণ ব্যক্তি। রাস্তাঘাট নাই, নেট নাই, ওগুলা কারণ নাই, কত চলতে কষ্ট। আমরা ডেলিভারি মা বললো কত কষ্ট করি, দেখেন তো আনা মতো কষ্ট কে করেন না। মোবাইলের নেটওয়ার্ক একদম পাওয়া যায় না, একেবারে ভাবাই জানা নেট, একেবারে ভাবাই নাই। কোনো আপদে বিপদে কোনো নেটওয়ার্ক একেবারে ভাবাই জানি না। কারেন্ট তো নাই এখানে, কারণ তো নাই, কারণ কোন কোনো মতে তাপ বিদ্যুৎ কোনো মতে চলিয়ে আনা মতো কষ্ট কে করে না।
আর বর্ষাকালে তো এখানে গাড়ি ঘোড়া একদম বর্ষাকালে তো একেবারে মরণে আর কি বর্ষাকালে তো নাই গাছ করার আইতে বহুত কষ্ট হয় এখান থেকে পাকা রাস্তায় কতটুকু হবে? একাধিক 3 কিলোমিটার ফাঁকা রাস্তা 3 কিলোমিটার ওইটা তো হাঁটি হেঁটে যাওয়া লাগবে বর্ষাকালে। মাটি নতে এনে নাকি মহিলারাও হাঁটি যায় কত কষ্ট করে স্কুল তো আছে একটা দেখলাম এখানে, স্কুল তো আছে একটা স্কুল মাদ্রাসা। স্কুল থাকলে কি স্কুলের ইয়া ঠিক মতে লেখাও ঠিক মতে মাস্টার তো নাই মাস্টার জয় বসে দিতে আইব কেনে রাস্তাঘাট নাই। গ্রামের রাস্তার অবস্থার উন্নয়ন এবং মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা গেলে বদ্ধভবানী গ্রামটি হবে আরও উন্নত এবং আরও গতিশীল। এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। পাহাড়ের নিচে থাকা বাড়িগুলো ছবির মতোই সুন্দর লাগে। ইচ্ছে করলে আপনিও ঘুরে আসতে পারেন মিরেশ্বর এই সুন্দর এই গ্রাম থেকে। করের হাট থেকে বদ্ধভবানীর লোকাল সিএনজি পাওয়া যায়। তাছাড়া বাড়িয়ার হাট থেকে রিজার্ভ সিএনজি নিয়ে সহজেই যেতে পারবেন অনিন্দ্য সুন্দর বদ্ধভবানী গ্রামে।